It's all about money. It's not fair. They just want to see Messi to stay in. অনেকেই হয়তো আমার এই লাইনের সাথে একমত হতে পারবেন না। যাই হোক, আমরা এবার ফুটবলের কথায় আসি। গতকালকের ম্যাচটা দেখে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে আর্জেন্টিনার দলে শুধুমাত্র ১১ জন খেলোয়াড়ই খেলে না, তাদের সাথে অদৃশ্য আরো কিছু প্লেয়ার খেলে। বলেন কি? এই যে পেনাল্টিটি পাওয়া গেল, সেই পেনাল্টির রিপ্লাই দেখে এখন পর্যন্ত অনেক দর্শক আমার মতো মাথা চুলকাচ্ছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানেন? এই যে এত কষ্ট করে জোগাড় করা পেনাল্টিটি, সেটাও আবার মেসি মিস করলো। তখন মনে হলো যে এত আয়োজন করার পরেও যদি গোল না হয়, তাহলে আর কি করা? আরে ভাই, এখানেই শেষ না। যখন মিশর একটি চমৎকার কাউন্টার অ্যাটাকের মাধ্যমে আর্জেন্টিনার জালে বল পৌঁছে দিল, সবাই ভাবলো এইবার তো গোল। কিন্তু না, তখনই ফাউলের বাঁশি। রিপ্লে দেখে অনেকেই বলছে, এই ফাউলটা কি আগে চোখে পড়লো না? গোল হওয়ার পরেই চোখে পড়তে হলো। এইটা কি কোনো কথা? আর এই ম্যাচ দেখে অনেক দর্শক আমার মতোই বলছেন, আর্জেন্টিনার বিপরীতে খেলতে হলে এবং গোল করতে হলে অবশ্যই রেফারির লিখিত অনুমতি লাগবে। बड़ा हरामी हो बेटा। কিছু ভক্ত সমর্থক অবশ্য বলবেন যে ১০০ ভাগ সঠিক ছিল। আরে ভাই, ফুটবলের কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে যদি আলোচনাই করা না যায় এবং আপনারা যদি বলেন যে সবই হিংসা, তাহলে তার ফুটবলের মজাই থাকে না। আমার বিশ্বাস এমন অনেক ভক্ত আছে যারা এটাও বিশ্বাস করবে যে ফিফা প্রেসিডেন্ট যদি নিজে নেমে এসেও পাস দেয়, সেটাও ন্যায্য। Bro, what are you talking about, man? যাই হোক, অবশেষে জয়টা আর্জেন্টিনার। কিন্তু আলোচনা শুধু স্কোর লাইন নিয়েই না, রেফারিং নিয়েও কিন্তু প্রশ্নবিদ্ধ।